অবশেষে অবসান হলো সব জল্পনা কল্পনা। পর্তুগালের জাতীয় ফুটবল দলের প্রধান কোচ রবার্তো মার্টিনেজ অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছেন 2026 ফিফা বিশ্বকাপের জন্য তাদের চূড়ান্ত 27 সদস্যের স্কোয়াড। কিন্তু এই স্কোয়াডের পেছনে এক বুক ফাটানো কান্নার বিশাল এক মোটিভেশন রয়েছে। পর্তুগালের ফরোয়ার্ড ডিয়েগো জটা মাত্র 28 বছর বয়সে গত 2025 সালের জুলাই মাসে এক সড়ক দুর্ঘটনায় মারা যান। কোচ মার্টিনেজ জানিয়েছেন পুরো দল এবার প্রতিজ্ঞা করেছে যে কোনো মূল্যে বিশ্বকাপ ট্রফিটা তারা জিতবে এবং এই ট্রফিটা তারা জোটার জন্য উৎসর্গ করবে। শুরুতে দেখে নেওয়া যাক কোচ রবার্তো মার্টিনেজের ঘোষিত সে অফিসিয়াল 27 সদস্যের স্কোয়াড এবং প্লেয়ারদের বর্তমান ফর্ম নিয়ে। অন্যান্য দলগুলো যখন 26 সদস্যের স্কোয়াড ঘোষণা করছে, ঠিক তখন পর্তুগালের কোচ ব্যতিক্রমে একটি সিদ্ধান্ত নিয়ে 27 সদস্যের স্কোয়াড ঘোষণা করলো, যেখানে আরো একটি ব্যতিক্রমী সিদ্ধান্ত হলো ট্যাকটিক্যাল সুবিধার জন্য 3 জনের জায়গায় এবার 4 জন গোলকিপার রাখা হয়েছে এই স্কোয়াডে। আর তাই তিনি পর্তুগালের গোলপোস্ট সামলানোর মূল দায়িত্ব দিয়েছেন এফসি পোর্তো ডিয়েগো কস্তার হাতে। ডিয়েগো কস্তা বর্তমান বিশ্বের অন্যতম সেরা এই গোলকিপারের পেনাল্টি সেভ করার রেট 42%, যা নকআউট পর্বের জন্য পর্তুগালের সবচেয়ে বড় শক্তি। ব্যাকআপ হিসেবে আছেন উলভার হ্যাম্পটনের হোসে সা, স্পোর্টিং সিপিইর রুই সিলভা এবং আঙ্কারা রিকার্ডো ভেলহো। এই তো গেল কেবল গোলকিপিং ডিপার্টমেন্ট। এবার আসা যাক ডিফেন্স লাইনে। ডিফেন্সের মূল লিডার ম্যানচেস্টার সিটির রুবেন দিয়াস, যিনি এই সিজনে 64%-এর বেশি এরিয়াল ডুয়েল জিতেছেন। তার সাথে আছেন ম্যানচেস্টার ইউনাইটেডের গতিশীল রাইট ব্যাক ডিয়েগো দালোত, আর আল হিলালের অভিজ্ঞ জোয়াও ক্যানসালো এবং পিএসজির গতির দানব নুনো মেন্দেস। বর্তমান বিশ্বের অন্যতম সেরা একজন ইয়াং স্ট্রাইকার লামিনে ইয়ামালকে নেশনস লিগের ফাইনালে এই নুনো মেন্দেস কিভাবে পকেটে ভরে নিয়েছিল তা তো আপনারা দেখে থাকবেন। এছাড়াও আছে ম্যান সিটির মাথেউস নুনেস, ভিয়ারিয়ালের রেনাতো ভেইগা এবং বেনফিকার তরুণ টমাস আরাউজো। এবার কথা বলা যাক মিডফিল্ড বা মাঝমাঠ সম্পর্কে। বলা হচ্ছে এবারের সিজনে যতগুলো স্কোয়াড ঘোষণা করা হয়েছে তার ভিতরে সবচেয়ে যদি শক্তিশালী কোনো মিডফিল্ড লাইন আপ থাকে সেটা হচ্ছে পর্তুগালের। কারণ পর্তুগালের মাঝমাঠ বা মিডফিল্ড নিয়ন্ত্রণ করবেন ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ, যিনি এই মুহূর্তে ইউরোপের সেরা ক্রিয়েটর এবং অ্যাসিস্টের দিক থেকে শীর্ষে আছেন। তার সাথে থাকছেন ম্যান সিটির মাইস্ট্রো বার্নার্ডো সিলভা, যার পাসিং অ্যাকুরেসি 91%। এছাড়াও পিএসজির 2 তারকা ভিতিনহা এবং তরুণ জোয়াও নেভেস। এছাড়াও ডিফেন্সিভ মিডফিল্ডে আছেন আল হিলালের রুবেন নেভেস এবং মায়ারকোর সামিয়েল কস্তা। এবার কথা বলা যাক একটি যুদ্ধের আসল হাতিয়ার অ্যাটাকিং লাইন আপ নিয়ে। আর এই অ্যাটাকিং লাইনে তো চোখ বন্ধ করে থাকছেন কে? ক্রিশ্চিয়ানো রোনালদো। এছাড়াও ক্রিশ্চিয়ানো রোনালদোর সাথে থাকছেন এসি মিলানের উইঙ্গার রাফায়েল লিও, যার গতি এবং ড্রিবলিং প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে দেয়। এই সিজনে তার 14টি সফল টেক অন ও 8টি অ্যাসিস্ট রয়েছে। এছাড়াও রয়েছে আল নাসেরের জাও ফেলিক্স, পিএসজির ক্লিনিক্যাল স্ট্রাইকার গনসালো রামোস এবং চেলসির পেড্রো নেতো। আরও ব্যাকআপ হিসেবে আছেন ফ্রান্সিসকো পিনকাউ, জুভেন্টাসের ফ্রান্সিসকো কনসেইসাও। 41 বছর বয়সে এটি হতে যাচ্ছে রোনালদোর রেকর্ড 6ষ্ঠ বিশ্বকাপ আসর। আর রোনালদোর এই মিশন সফল হবে কিনা তা সময়ই বলে দেবে।